অনেক দূরে এক সুন্দর দেশে সুখী এক তরুণী বাস করত। এলা তার বাবার সাথে থাকত, যিনি তাকে খুব ভালোবাসতেন। তাদের দিনগুলি রোদে ঝলমলে ছিল, আনন্দ আর হাসিতে ভরা। আরো উপরে বাবা, আরো উপরে। সে আনন্দে চিৎকার করে। তার সৎমা লেডি ট্রেমেইন ছিলেন শীতল ও নিষ্ঠুর। তিনি বাড়ি দখল করে নিলেন, তার নিষ্ঠুর শাসন প্রতিষ্ঠা করলেন। তারা বেচারা এলাকে দাসীর মতো ব্যবহার করত, তার জীবন দুর্বিষহ করে তুলেছিল। ওকে দেখো, ও ছাই আর ময়লায় ঢাকা, কতটা নোংরা। চলো ওকে সিন্ডারেলা ডাকি। হ্যাঁ, দাসী সিন্ডারেলা। সেই দিন থেকে সিন্ডারেলা সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করত। যদিও তাদের নিষ্ঠুরতা সত্ত্বেও সিন্ডারেলা দয়ালু ও ভদ্র রইল। চিন্তা করো না ছোট বন্ধুরা, একদিন সব কিছু ভালো হবে। সে এমন একটি জীবনের স্বপ্ন দেখত, যেখানে সে স্বাধীন ও সুখী হবে। একদিন সকালে এক রাজকীয় দূত উত্তেজনাপূর্ণ খবর নিয়ে পৌঁছালো। শুনুন, শুনুন, রাজা একটি রাজকীয় বলের আয়োজন করছেন। রাজপুত্র, আমি রাজপুত্রকে বিয়ে করব এবং রানী হব। তার মানে আমিও যেতে পারি। আমন্ত্রণে লেখা আছে প্রত্যেক কুমারী। তুমি বল না যাও। সিন্ডারেলা, তোমার পরার মতো কিছুই নেই। আমি আমার মায়ের পুরনো পোশাক ঠিক করতে পারি, এটা সুন্দর হবে। সিন্ডারেলা দ্রুত কাজ করত, তার ছোট বন্ধুরা তাকে সাহায্য করত। কিন্তু তার সৎমায়ের তাকে থামানোর একটি নিষ্ঠুর পরিকল্পনা ছিল। মেয়েরা, সিন্ডারেলাকে কাজ দাও। সে পোশাকটি শেষ করতে পারবে না। সিন্ডারেলা, ছাদ ঘষে দাও, রূপা পালিশ করো। ওহ, এটা চমৎকার। ধন্যবাদ আমার বন্ধুরা। কিন্তু তার ছোট বন্ধুরা চিলেকোঠায় একটি চমক নিয়ে অপেক্ষা করছিল। দয়া করে অপেক্ষা করো, আমি প্রস্তুত। এবং বলে যেতে পারি। হিংসুক বোনেরা সিন্ডারেলার সুন্দর পোশাকটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। আর ওগুলো আমার পুঁতি। তুমি ওগুলো চুরি করেছো। কিন্তু তারপর বাতাস জাদুতে ঝলমল করতে শুরু করল। একজন দয়ালু উজ্জ্বল মহিলা আবির্ভূত হলেন। সে ছিল তার রূপকথার জননী। সবকিছু চমৎকার হতে চলেছে। তোমার স্বপ্ন সত্যি হবে। তোমার অশ্রু মুছে ফেলো বাছা, এভাবে তুমি বলে যেতে পারবে না। কিন্তু আমার কোনো গাড়ি নেই এবং আমার পোশাক নষ্ট হয়ে গেছে। বিবিডি ববিডি বু, জাদু শুরু হলো। বাজে কথা। সামান্য জাদু দিয়ে সবকিছু সম্ভব।
এটি একটি চমৎকার সোনালী গাড়িতে পরিণত হলো। আর পুরনো ঘোড়াটি একটি সুন্দর কোচম্যানে পরিণত হলো। এটা সুন্দর, কিন্তু কি আমার পোশাক? ঈশ্বর, শিশু, আমরা এটা এভাবে রাখতে পারি না। ঈশ্বর, শিশু, আমরা এটা এভাবে রাখতে পারি না। স্থির হও। আর তার পায়ে খাঁটি কাঁচের তৈরি দুটি চপ্পল। এটা স্বপ্নের মতো। তার ছেঁড়া পোশাক অদৃশ্য হয়ে গেল এবং একটি অত্যাশ্চর্য নীল গাউন আবির্ভূত হল। কিন্তু ভালো করে শোনো, জাদু কেবল মধ্যরাত পর্যন্ত স্থায়ী হবে। যখন ঘড়িতে 12টা বাজবে, সবকিছু আগের মতো হয়ে যাবে। আমি বুঝি, আমি মধ্যরাতের মধ্যে বাড়ি ফেরার প্রতিশ্রুতি দিচ্ছি। সিন্ডারেলা বিদায় জানিয়ে প্রাসাদের দিকে রওনা হল। প্রাসাদে বল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল। রাজপুত্র বিরক্ত ছিলেন। তিনি কোনো বিশেষ কাউকে খুঁজে পাননি। তারপর সঙ্গীত থেমে গেল। সে কে? সে অপূর্ব। রাজপুত্র সোজা তার দিকে হাঁটে গেলেন। সবাই সিঁড়ির দিকে তাকালো। সিন্ডারেলা সেখানে তারার মতো জ্বলছিল। সে কে? সে অপূর্ব। রাজপুত্র সোজা তার দিকে হেঁটে গেলেন। তারা মেঝে জুড়ে নাচতে লাগল। এটা ছিল জাদুকরি। তারা ঘুরতে লাগল, এক অপরের দিকে তাকিয়েছিল, অন্য কিছু দেখছিল না। সে মেয়েটি কে? আমি তাকে আগে কখনো দেখিনি। রাজপুত্র তাকে পছন্দ করে। এটা ন্যায্য নয়। সে তাকে পছন্দ করে। আমার মনে হচ্ছে আমি তোমাকে চিরকাল ধরে চিনি। আর আমি সুখী বোধ করছি। ওহ না, মধ্যরাত, আমাকে যেতে হবে। অপেক্ষা করো। আমি তোমার নামও জানি না। সিন্ডারেলা যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে দৌড়ে গেল। তার তাড়াহুড়োতে সে তার একটি কাঁচের চপ্পল হারিয়ে ফেলল। শেষ ঘন্টা বাজার সাথে সাথে গাড়িটি দ্রুত গতিতে চলে গেল। সে চলে গেছে, কিন্তু সে এটা রেখে গেছে। সে এটা নেতে থামেনি। সে তার গাড়িতে লাফিয়ে উঠল। জাদু ম্লান হয়ে গেল। সিন্ডারেলা তার ছেঁড়া পোশাকে ফিরে এলো। কিন্তু তার পকেটে একটি কাঁচের চপ্পল ছিল। পরের দিন রাজা একটি অনুসন্ধান করার নির্দেশ দিলেন। প্রত্যেক কুমারীকে চপ্পলটি পরতে হবে। রাজপুত্র তাকেই বিয়ে করবেন যার পায়ে এটি মানাবে। ডিউক প্রতিটি বাড়িতে গিয়েছিলেন, কিন্তু কাঁচের চপ্পলটি কারো পায়ে লাগেনি। রাজ্য জুড়ে দীর্ঘ অনুসন্ধানের পর ডিউক অবশেষে সিন্ডারেলার ভুলে যাওয়া বাড়িতে পৌঁছালেন। আমার মেয়েরা কেবল এখানে আছে, আর কেউ নেই। কিন্তু সিন্ডারেলা আটকা পড়েছিল। তার সৎমা তাকে চিলেকোঠায় তালাবদ্ধ করে রেখেছিল।
তার বিশ্বস্ত ইঁদুর বন্ধুরা তার বিপদ দেখল এবং তাকে মুক্ত করার জন্য একটি পরিকল্পনা দরকার ছিল। এটা মানায়, এটা মানায়। আরো জোরে ঠেলো। আমার পালা, আমার সূক্ষ্ম পা আছে। নিঃশব্দে এবং দ্রুত সাহসী ইঁদুরগুলো সৎমায়ের সতর্ক চোখ থেকে চিলেকোঠার চাবি চুরি করল। তারা সিঁড়ি বেয়ে দৌড়ে গেল এবং চাবিটি সিন্ডারেলার তালাবদ্ধ দরজার নিচে ঢুকিয়ে দিল। সিন্ডারেলা দ্রুত দরজা খুলল। সে যত দ্রুত সম্ভব নিচে দৌড়ে গেল। অপেক্ষা করো, আমি কি চপ্পলটি পরতে পারি? ম্যাডাম, আমার আদেশ হলো প্রত্যেক কুমারী। দুষ্ট সৎমা শেষবারের মতো একটি বিদ্বেষপূর্ণ কৌশল চেষ্টা করল। কাঁচের চপ্পলটি পড়ে গেল এবং অসংখ্য ছোট ছোট টুকরোতে ভেঙে গেল। ওহ প্রিয়, এখনো কোনো চপ্পল নেই। কি লজ্জা! চিন্তা করো না, আমার কাছে অন্যটি আছে। সিন্ডারেলা মেলানো চপ্পলটি দেখালো। এটি পুরোপুরি মানিয়ে গিয়েছিল। এটা তুমিই রাজকন্যা। সিন্ডারেলা তার সৎ পরিবারকে ক্ষমা করার সিদ্ধান্ত নিল। সে রাজকীয় প্রাসাদে ফিরে গেল, যেখানে আনন্দিত রাজপুত্র অপেক্ষা করছিলেন। শীঘ্রই রাজ্যের আকাশে আনন্দের বিয়ের ঘণ্টা বাজল। সিন্ডারেলা এবং রাজপুত্র একটি সুন্দর রাজকীয় অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তারা একসাথে দাঁড়িয়ে এক অপরের প্রতি চিরকাল ভালোবাসা এবং যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিল। সে দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, আমার মনে হয় সে সুন্দর। রানী হয়েও সিন্ডারেলা সব দিক দিয়ে দয়ালু ও ভালো রইল। সর্বদা তারা তাদের প্রাসাদে একসাথে সুখে শান্তিতে বসবাস করত এবং তারা তাদের প্রাসাদে একসাথে সুখে শান্তিতে বসবাস করত।